This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার জল যন্ত্রণার ছবি আপনাদের দেখাবো। খানাকুল, সেখানে 2 লক্ষেরও বেশি মানুষ জলবন্দী হয়ে রয়েছেন। রাজ্য সড়কের ওপর দিয়ে জলের স্রোত বইছে। দেখুন সেই ছবি। খানাকুলের 24টি গ্রাম পঞ্চায়েতের সব গ্রামই এখন জলমগ্ন। মাটির বাড়ি ভেঙে গিয়েছে, চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। কিভাবে তারা দিন যাপন করছেন একবার দেখুন। পুরসুরাতেও এমনই ছবি, সেখানে প্লাবিত। শুভেন্দু অধিকারী আজ সেখানে গিয়েছিলেন, তিনি দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, ত্রাণ বিলি করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কাছে ত্রাণ না পাওয়ার অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন পরিস্থিতি এরকম হয়েও কেউ তাদের কাছে ত্রাণ নিয়ে আসেননি। পাশাপাশি ত্রাণ বিলি নিয়েও রাজনীতির অভিযোগ তুলছেন স্থানীয় মানুষজনই। প্লাবন পীড়িতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি ছবি তোলার লোক নই, ওইরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে খিচ মেরি ফটো সে কারবার আমরা করি না। আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক, এবং এটা করতে গেলে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? তাড়াতে হবে, সরকার আনুন। কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কথা দিয়ে আমতা 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার ছবিটা আপনাদের দেখাবো। মুন্ডেশ্বরী নদীর জলে প্লাবিত আমতা। 9টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 50 থেকে 55টি গ্রাম জলের তলায় চলে গিয়েছে, রাস্তা জলে ডুবে গিয়েছে। ডিভিসির জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়ায় আজ নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি, তবে জলস্তর কিছুটা বৃদ্ধি পেয়েছে। পানীয় জলের সংকটে দুর্গতরা এই মুহূর্তে। সেই ছবি দেখুন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত। তবে এই পরিবেশটাকে যেমন প্রশাসনের তরফ থেকে নজর রেখেছে, তেমন কিন্তু সমস্ত দিক থেকে খতিয়ে দেখছে আমতা 2 নম্বর ব্লকের বিডিও সহ বিধায়ক। আমতা থেকে সুপ্রদীপ মণ্ডল, TV9 বাংলা। বাড়ি থেকে আসার সময় 1.5 মানুষের উপর জল, হাঁড়ি ভাসি কোনো রকম আসছি। এই এখানে দোকান আছে, এখানে হাঁড়ি রেখে বাজার ফাজার করে বাড়ি নিয়ে যাচ্ছি। সাহায্য এখন কোনো কিছু পাই না আমরা আসছি ওখান থেকে খাবার, বাচ্চাদের খাবার দাবার আনতে হবে। তা দুধ শেষ হয়ে গেছে, নৌকাও দেয়নি। নৌকা অন্য পাড়া দিয়ে আছে, কিন্তু আমাদের ওখান থেকে 95 বুথে আসে না নৌকা। জল ফল পাচ্ছেন না? জলও যায়নি। ওই যা জল তোলা ছিল সেইগুলোই নিয়ে রান্না হচ্ছে। আর বাচ্চাদের খাবার একটা ভালো জল চাই, সেই জন্য জলের জন্য আমরা আসতে। সরকারি থেকে ত্রাণ কিছু পান না? এখনো কিচ্ছু পাইনি। আসেও নেই লোক? না, খবর নিল, বললো আসেন। তাহলে কিভাবে কাটাচ্ছেন দিনগুলো? কিভাবে কাটাচ্ছি বলতে এই তো ধার দেনা করে খাচ্ছি, আর কি করব। তবে এই পরিবেশটাকে যেমন প্রশাসনের তরফ থেকে নজর রেখেছে, তেমন কিন্তু সমস্ত দিক থেকে খতিয়ে দেখছে আমতা 2 নম্বর ব্লকের বিডিও সহ বিধায়ক। আমতা থেকে সুপ্রদীপ মণ্ডল, TV9 বাংলা। মানুষের পাশে থাকার কথা, সেই বার্তা তার আগেই দিয়েছিলেন। এবার কেশপুরে দুর্গত এলাকায় স্বাস্থ্য শিবির, জুনিয়র ডাক্তারদের ত্রাণ শিবিরও খোলা হয়েছে। সেখানে সকাল থেকে মানুষের লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে। চিকিৎসা পরিষেবার পাশাপাশি দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন 30 জনের একটি প্রতিনিধি দলের সদস্যরা। পরে প্রত্যন্ত গ্রামে জলমগ্ন এলাকায় গিয়ে পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ডাক্তারদের। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চলছিল। আজ থেকে আন্দোলন সরলেও প্রতিবাদ থেকে সরছেন না জুনিয়র ডাক্তাররা। আর প্রতিবাদের অন্য ভাষা জানান দিচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আজ থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত টেবাগেড়িয়া এলাকায় স্বাস্থ্য শিবির পাশাপাশি ত্রাণ শিবির চালু করলেন। এইখানে প্রথম এলো, এর আগে আসেনি। আমাদের তো উপকার হবে। এবারে ডাক্তারদের আন্দোলনের ব্যাপারটা যেটা বলতে, ডাক্তারদের ভালো মন্দর ব্যাপার, এসব ব্যাপারে তো আমরা গরিব বলতে পারবো না। খারাপ তৈরি করতে হবে না। একটা মেয়ে ডাক্তার, সে যে ডাক্তার প্রতিদিন মানুষের পরিষেবা করে, তাহলে তাকে যদি মেরে দেয় তাহলে সেটা বলতে হবে না। মনের মধ্যেও তো একটা চিন্তা। সাধারণ জনতা এই ফ্ল্যাটের মধ্যে যেই কষ্টে আছে, বা যারা এনার
এই পরিস্থিতিতে হসপিটাল, রুরাল হসপিটালে পৌঁছাতে পারে, পরিষেবাটাকে একদম তাদের বাড়ি অবধি পৌঁছে দেওয়া। একদম তারাও তো গেছে, তারাও তো আমাদের সাথে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে, তো আমাদেরও এইটুকু ডাক্তার হিসাবে তো বেসিক কর্তব্য এগুলো। সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, সাধারণ মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, তাই একদম প্রত্যন্ত গ্রামে এসে, বন্যা কবলিত এলাকায় এসেই তারা তাই পরিষেবা জারি রেখেছেন। আর এই পরিষেবা আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন তারা। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। জুনিয়র ডাক্তার দেখিয়ে দিল, তারা দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের সরকারকে, পশ্চিমবঙ্গের সমাজকে, আমাদের সকলকে, আমরা যারা রাজনীতি করি, যে আন্দোলন এবং সেবা একসঙ্গে করা যায়। এ কথাটা আমি অনেক আগে বলেছিলাম, মনে করে দেখুন, আপনাদেরকে বলেছিলাম আন্দোলন হোক, সেবা হোক, একটা হাইব্রিড ব্যবস্থা হয়তো ডাক্তারদের আগামী দিনে গ্রহণ করতে হবে, মনে করে দেখুন আমি বলেছিলাম। আজকে ডাক্তাররা আন্দোলনও করছে, পাশাপাশি তাদের দাবির জন্য আন্দোলন এই সেবাও দিচ্ছে। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী আর ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারছে না যে ডাক্তারদের কর্তব্য অবহেলার জন্য, উদাসীনতার জন্য এই বাংলায় রুগীরা মারা যাচ্ছে।